ব্রেইন যে কোনো কিছু মনে রাখতে পারে বা শিখতে পারে যেই ওয়েতে, সেটাকে বলে হচ্ছে অডিও ভিজুয়াল লার্নিং। অডিও ভিজুয়াল লার্নিং। সো অডিও অ্যান্ড ভিজুয়াল লার্নিং এর ভিতরে আমরা যেটা দেখি সেটা আমাদের মনে বেশি থাকে, সেটা আমরা অ্যাপ্লাইও করতে পারি ভালো মতো। যেমন বাচ্চারা ইংলিশ বলে, তারা গ্রামার শিখে নেই, কিছু শিখে নেই। অডিও ভিজুয়াল, অডিও ভিজুয়াল বেশি মনে রাখতে পারতেছে। থাকে না অনেক বাচ্চারা মাদার টাং বাংলা, বাট হি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি। অডিও ভিজুয়াল লার্নিং। যেমন আমি তোমাদেরকে বলি, ধরো এই হাতটা একটা জায়গাতে একটা জায়গায় গেল, এটার ইংলিশটা কি? মুভ। মুভ হচ্ছে। মুভ মানে কি? কোনো মানে নাই, এটা হচ্ছে মুভ, বা এটা মুভ। টানতেছে একটা জিনিস, মুভ। আমি সরতেছি, মুভ। তুমি বুঝলেছো মুভ মানে কিছু একটা এক জায়গাতে এক জায়গায় যাচ্ছে, এরকম তুমি কিন্তু বুঝে নিলা। অডিও ভিজুয়াল লার্নিং। এখন আমি যদি তোমার বইতে লিখে দিই মুভ ইজ ইকুয়াল টু নড়া, তুমি বলো মুভ মানে নড়া, মুভ মানে নড়া, মুভ মানে নড়া, মুভ। না, ডাজন্ট মেক সেন্স। কিছুক্ষণ পর ভুলে যাবা। এটা বল অডিও ভিজুয়াল লার্নিং। দেখতেছি এবং ওটার ইংলিশটা আমার মাথা কানে আসতেছে, দেখতেছি কানে আসতেছে, সেই জিনিসগুলো হচ্ছে বেশি মনে থাকে, যেটা আমরা দেখতে পারি এবং শুনতে পারি। দেখা এবং শোনার দুইটা অন্য ধরনের ওয়ে আছে। চোখ বন্ধ করে আমরা দেখতে পারি না, সুইজারল্যান্ডে গেছি, চোখ বন্ধ করে আমি দেখতেছি যে আমি প্যারিসে গেছি। তো আমি যখন দেখি, এটা কিন্তু ভিজুয়ালাইজেশন। আচ্ছা, শুনতেছি অথবা আমি মনে মনে যে জিনিসটা বলি সেটাও